1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের সন্ধ্যেবেলা চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠানের আরও একটা নতুন এপিসোড। আজকে আমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছেন কলকাতার প্রখ্যাত সাংবাদিক, কবি, লেখক অগ্নি রায়। অগ্নি, তোমাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অগ্নি একজন বিশিষ্ট কবি, আমাদের থেকে 2-1 বছর ছোট, ফলে শিবাশিসদা অগ্নি আমাদের এরকমই সম্পর্ক। কিন্তু অগ্নির কবিতা আমাদের কয়েকজন 90 দশকের উল্লেখযোগ্য বন্ধু বান্ধবের কাছে আমরা খুবই প্রশংসিত হতে শুনেছি। আমাদের রূপক চক্রবর্তী, সার্থক রায়চৌধুরী তোমার কথা খুবই বলতেন। অগ্নি, তোমার এই যে কবিতা লেখালেখি, তুমি এতটা বেশি করে প্রকাশ করছো ইদানিং, হয়তো 4-5 বছর ধরে আমরা লক্ষ্য করছি, প্রায় প্রতি বছরই তুমি বই বের করছো। কিন্তু তুমি তো লিখেছো, ঠিক কবে থেকে মানে কবিতাটা লিখলে কবে থেকে? কবিতা শিবাশিসদা যেরকম সবাই ওই যৌবনোদ্গমের সঙ্গে সঙ্গে শুরু করে, তা আমারও ওরকম 16, 17, 18 বছর বয়স থেকে যে আমি যেভাবে কথা বলছি মানুষের সাথে, আমি যখন নিজে ভাবছি বা নিজে কিছু দেখছি তখন সেটা আলাদা হয়ে যাচ্ছে। তখন সেই আলাদা হওয়াটা আমি কাউকে বলতে পারছি না। তখন আমি সেই কমিউনিকেটটা করতে শুরু করলাম সাদা কাগজের সঙ্গে। তো এইভাবে শুরু হলো বিষয়টা। শুরু হতে হতে 11-12 স্কুল ম্যাগাজিন, কলেজ ম্যাগাজিন ইত্যাদি প্রভৃতি যেরকম হয় সেসব হলো। সেগুলো খুব সিরিয়াস কিছু ব্যাপার ছিল না। কিন্তু 90-এর গোড়ায় 92-93 নাগাদ আমার সঙ্গে আমাদের এক বন্ধু ছিল, প্রতাপাদিত্য রোডে থাকতো, সে এখন অধ্যাপক, প্রিন্সিপাল ইনফ্যাক্ট। সে ছিল যে কাকু কাকু বলতো পবিত্রবাবুকে, পবিত্র মুখোপাধ্যায়। আচ্ছা, কবিপত্র তখন বেরোচ্ছে, তো পবিত্রবাবুর বাড়ি যাতায়াত শুরু হলো। উনিও আমার বাড়ি আসতেন, উনি আমাকে খুব উৎসাহ দিতেন এবং কবিপত্রতে লেখাও ছাপতে শুরু করলেন। কিন্তু খুব বেশি প্রকাশিত আমি গোটা 90 দশকে হইনি। তার কারণ হচ্ছে যে আমার মূলত বিষয়টা ছিল রেওয়াজ ভিত্তিক, মানে প্রচুর পড়াশুনো, দেশি কবিতা, বাইরের কবিতা, দক্ষিণ আমেরিকার কবিতা, আমেরিকান কবিতা, ফরাসি ইংরেজি কবিতা অনুবাদে সবাই তো পড়ে, তার সাথে বাংলার আবহমানের বাংলা কবিতা। এই পড়াপড়িটা একটা নিজস্ব একটা ব্যক্তিগত স্টাডি সার্কেল ছিল আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। তাদের সবাই পড়ুয়া, সেই অর্থে কেউ কবি নয়, বিভিন্ন পেশার, এবং ডায়েরিতে লেখা, পরস্পরকে দেখানো, কচিত কদাচিৎ পত্রিকায় পাঠানো এবং সেগুলো ছাপা হওয়া। তোমার নবানন্দার সঙ্গে আলাপ হলো কবে? মানে নবানন্দ ভট্টাচার্য তোমার তো অনেক পরে নবানন্দ ভট্টাচার্যের সাথে আলাপ হলো আমি যখন দিল্লি চলে এসেছি। দিল্লিতে চলে আসার পর একবার আমি আফগানিস্তান পাকিস্তান বর্ডারে, সোয়াট বর্ডারে গেছিলাম। তো সেখান থেকে ফিরে এসে আমাকে একটা লেখা লিখতে হয়েছিল, বড় লেখা, সংবাদপত্রের জন্য। তো সেইটা লেখার সময় আমার মনে হলো এই শিরোনামটা দেওয়া উচিত, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। এখন এইটাই যে সঠিক লাইন কিনা নবানন্দার কবিতার, সেইটা আমার একটু কনফিউশন হচ্ছিল। তো আমি নম্বর জোগাড় করে নবানন্দাকে ফোন করি এবং পুরো বিষয়টা বলি যে আমি এরকম গেছিলাম, এরকম করেছিলাম, আমি আপনার এই লাইনটা ব্যবহার করতে চাইছি, এটা কি এইরকম লাইন? উনি বলেন হ্যাঁ এরকম লাইন, খুব ইন্টারেস্টিং, তুই কলকাতা, প্রথম থেকেই তুই বল, মানে একদম স্ট্রেট, কলকাতায় এলে আমার সাথে তুই দেখা করিস, আড্ডা মারবো, শুনবো তোর কথা, এরকম এরকম জায়গায় যাচ্ছিস ইত্যাদি। সেইখান থেকে একটা সখ্য তৈরি হলো এবং তারপর আমার এটা স্বভাবই হয়ে গেছিলো যে ধরুন পূর্ণকুম্ভ কভার করতে গেছি বা করতে গেছি, যেখানে যা গেছি, বিদেশে গেছি, টার্কিতে গেছি, সেখানকার একটা ইতিহাস জেনে নেওয়া ওর কাছে, সেখানকার কন্টেন্ট, মানে সাহিত্যটা কীভাবে এগিয়েছে, রাজনীতিটা কি, এগুলো নিয়ে কথাবার্তা হতো আর কি। তারপর আস্তে আস্তে লেখালেখি করতে করতে ওর যে ভাষাবন্ধন পত্রিকা, আমি একটা তার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেলাম। খুব ভালো। হ্যাঁ, এবং ওই পত্রিকাকে বইও তো বেরিয়েছে তোমার ওখান থেকে। হ্যাঁ, প্রথম দ্বিতীয় বইটা আমার ভাষাবন্ধন থেকে, সূর্যাস্ত। নবানন্দা তুমি ঘনিষ্ঠ ছিলে বলবি, নবানন্দা তো বাংলা সাহিত্যে বলি, আমরা বলি বটে মেন স্ট্রিম সাহিত্য বা আদার এরকম কিছু নয়, কিন্তু আমার মনে হয় নবান ভট্টাচার্য তো একটা উল্লেখযোগ্য নাম। নবান ভট্টাচার্য মুছে ফেলা যাবে, হার্ভার্ডকে মুছে ফেলা যাবে কেন? তো একাডেমি পুরস্কৃত হয়েছে, প্রতিষ্ঠানও তো শিখে, এবং আরো যে মায়া বাস্তব দিয়ে আরো অসম্ভব ভালো ভালো উপন্যাস আছে, ফ্যাতারু ইত্যাদি তার লেখা। ফ্যাতারু যেটা কাল্ট হয়ে গেছে এখন যুব সমাজের কাছে, থিয়েটার হয়েছে, সিনেমা হয়েছে ওনার ইয়ে নিয়ে, উপন্যাস নিয়ে। তো নবারুণ ভট্টাচার্য থেকে যাচ্ছেন এবং মারা গেছেন বোধহয় 2014 বা 15 সালে বোধহয় চলে গেলেন। তো প্রায় 10 বছর হতে চললো অতিক্রান্ত, কিন্তু ওনার উপস্থিতি তো ফিকে হয়নি, সমাজ মাধ্যম দেখে তো মনে হয় বাড়ছে, তাই না? আচ্ছা, আমরা কবি অগ্নি রায় আমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছেন যখন,
অগ্নির কবিতা আমরা শুনি আগে। বইমেলার আবহে একটা কবিতা, হ্যাঁ, এটা আমার নতুন বই, এবারেই বেরোলো, নিজস্ব সংবাদদাতা। মেলা ফেরত ছায়া। মায়াকুচি ছাড়িয়েছে আজ হাওয়া, জল পড়ে তাই স্মৃতির স্থলে দাগ, আয়ুর সমান এপিটাফের খাতা উল্টে যেতেই গড়ালো অক্ষরে। পংক্তিমালা ভাসছে সোনার জলে, এমন নাকি ট্রাফিক বরণ পথ, মেলার কাছে আসতে দেরি হলে তোমায় নিয়ে সেলফির উৎপাত। সন্ধেবেলায় গিটার জাগে নীল, ঠোঁটের ফাঁকে জটিল হলেন খেলা, ওই যুবতীর ডেনিম ছেঁড়া মন এই যুবকের উড়াল দিল ডানা। এমন মেলায় কুড়িয়ে পেলে তবে পকেটমারি হওয়া কারুর নাম, তবুও সে নাম অন্ধকারে মিশে তোমায় বলছে কখনো আসবো না। চায়ের রঙে বিকেল গড়ায় রোজ, তমুক গেটে দেখা হওয়ার কথা, একটি কাপে জন্মজোড়া ধোঁয়া, অন্য কাপ তো কথাই বলছে না। দীর্ঘ হলো মেলা ফেরত ছায়া, ঘাসের মাঝে কদিন রাজবাড়ি, প্রিয় কবির নতুন বইয়ের আঁচে লালচে হলেন ঈষৎ অভিমানী। পিঠে মৃত পিতার শীতল হাত, বন্ধুরা সব দূরের চত্বরে, আবার উড়বে মলার ছেঁড়া খুশি, আবার হাসবে বইয়ের ভরা ব্যাগ। ভিড়ের মধ্যে সঙ্গোপনে বাড়ে, যদিও জানি খেলা ভাঙার মোড়, কারো কানে লা দুলছে ভিটা, আমার মাঠে কাঁপন ধরছে সুর। বিড়ম্বিত ট্যাটুর অগ্রভাগে ক্লিভেজ দীর্ঘ সনেটে সংশ্লেষ, কোথায় একা মেরুন বাইলুবে মলাট হয়ে আঁচল উঠছে বেশ। গিল্ড অফিসের সামনে দাঁড়িয়ে কে সে, আমি নাকি আমার অংশভাগ? বই শিকারীর মিছিল চলে আগে, হারিয়ে যাওয়ার সলতেপুরে রাত। আমরা জানি মেলা মানেই ধুলো, স্মৃতির ধুলো বড়ই মারাত্মক। আমরা জানি বিরহে বিপ্লবে ঘোষক জানে অপেক্ষার হাত। মেলান্তে সেই পাণ্ডুলিপির তীরে জাহাজ শোনায় বিদায় সাইরেন, রূপকথা সে ছেড়ে যাচ্ছে, আর ছেড়ে যাচ্ছে কাব্যলেখার হাত। বাহ, বইমেলা বাঙালির একটা সংস্কৃতি তো বটেই, ফলে সেটা যে এইভাবে ধুলো উড়িয়ে তোমার কবিতায় ঢুকে পড়েছে, খুব আনন্দের কথা। সত্যি সত্যি বইমেলার নানান অনুষঙ্গ, তার প্রেম, তার দেখা করা, সেখানে অনেক কম বয়সীদের ভিড়, সবটা তুমি বইমেলায় কত সম্পর্ক তৈরি হয়, কত সম্পর্ক ভেঙে যায়, সবটাই কবিতার মধ্যে একটা ছায়া ফেলেছে। আচ্ছা, তুমি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে একটা আশ্চর্য গদ্য লিখেছিলে ওই রবিবার শুরু বাজারে। তুমি কি শক্তিদার ভক্ত পাঠক? মগ্ন পাঠক আর কি। হ্যাঁ, এখন এমন একটা সময় আমরা সবাই রয়েছি যেখানে মায়া ব্যাপারটা ভীষণ কমে যাচ্ছে এবং ভীষণ একটা অন্যরকম, এক তো হচ্ছে যে আমাদের বয়স বাড়ছে, আমাদের আস্তে আস্তে আমরা প্রৌঢ়ত্বের দিকে এগিয়ে চলেছি। ধূসর মানে সবুজ স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, ধূসর স্টেশনের দিকে পৌঁছচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে শক্তির সেই মায়াময় জাদু স্পর্শটা একটা শুশ্রূষার মতো লাগে আমার। বেশ, আমরা ফিরে আসছি, একটা ছোট্ট বিরতি নিতে হবে। এরকমই আকর্ষণীয় অনেক কথাবার্তা বাকি রয়ে গেছে, কেউ যাবেন না। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।